ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ সমাবেশ করছে বিভিন্ন সংগঠন। সহকর্মী এম এ আজিজ সেখানেই আছেন। আজিজ, কারা এই বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন, একটু বিস্তারিত করে আমাদেরকে সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ বৃষ্টি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের জোহরের নামাজের পর এখানে খেলাফত মজলিসের ব্যানারে একটি বিক্ষোভ র্যালির আয়োজন করা হয়েছে। ড্রিঙ্কও এখন রিয়াল ফ্রুট পাল্প ও নাটি চেনি সহ নতুন প্যাকে নতুন স্বাদে। সেখানে মূলত ইরানে যে হামলা হয়েছে, ইসরায়েলি এবং আমেরিকান যে হামলা সংগঠিত হয়েছে, সেই হামলার প্রতিবাদে এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়েছে। এখানে খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ শাখা মূলত আয়োজনটি করেছে এবং এখানে বায়তুল মোকাররম থেকে যারা জোহরের নামাজ আদায় শেষে বের হয়েছেন তারাও এই সমাবেশে এখানে যোগ দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত কথা বলছেন খেলাফত মজলিসের যারা ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতা যারা আছেন তারা কথা বলছেন। এর পাশাপাশি খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতারাও এখন কথা বলবেন। তাদের মূল যে দাবি সেটি হলো মুসলিম বিশ্বের উপর যে আগ্রাসন, মুসলিম দেশগুলোর উপর যে আগ্রাসন, মার্কিন এবং ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ তারা জানাচ্ছেন। তারা বলছেন যে অবিলম্বে আগ্রাসন বন্ধ করতে হবে। পবিত্র রমজানে যে হামলা চালানো হচ্ছে তাতে মুসলিমরা তাদের যে ইবাদত, রমজানে পবিত্র রোজা পালন এবং ধর্মীয় ইবাদত পালনে বেশ প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন। এর পাশাপাশি নির্বিচারে মানুষ নিধন হচ্ছে, মুসলিম নিধন হচ্ছে। সেই নিধনযজ্ঞ বন্ধের দাবি জানাচ্ছেন তারা। ওআইসির পাশাপাশি জাতিসংঘকে এই বর্বরচিত হামলা বন্ধে হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন। এর পাশাপাশি বাংলাদেশ সরকারকেও এই হামলা বন্ধে কার্যকর উদ্যোগ বা তারা যে ভূমিকা রাখতে পারে সেই ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছেন খেলাফত মজলিসের নেতারা। বৃষ্টি শুনছিলাম আমরা। আজিজ, ধন্যবাদ আপনাকে।